সরি দাদা ভাই, সরি বৌরানী, বাট আই হ্যাভ টু সে সামথিং। কি ব্যাপারটা কি অভ্র? সব কি ছেলে মানুষই? তুই কি কথাটা এখনই বলতে হবে? শ্রীপর্ণা, বলতে দাও ওকে, বলো। ছোট মা, এই চাচর পোড়ানো মানে তো আমাদের সারা বছরের মনে যা দূষণ আছে সেটা মিটিয়ে দেওয়া, তাই না? তাই সবার মুখে যদি সেই হাসিটাই না থাকে তাহলে সেটা কি করে পসিবল? ওর হাবভাব সুবিধে লাগছে না আমার। এসব ভনিতা করেও শেষমেশ একটা চমক না দেয়। অভ্র, যা বলার পরিষ্কার করে বল না, কেন শুধু শুধু সময় নষ্ট করছিস? বাবা, এই কথাটা বলার আগে এই প্রিফেসটা খুব দরকার ছিল। একই টেনশন, অবস্থা খারাপ, তারপরে হাদারে ড্রামা করেই চলেছে। আচ্ছা ঠিক আছে, তোমরা কেউ টেনশন করো না, এই ড্রামাটিক মোমেন্টের ড্রপ সিনটা একটু তুলে দিচ্ছি, কেমন? কোথায়? আসুন স্যার, এন্ট্রি নিন। অনেকক্ষণ ধরেই নোটিস করছিলাম আমার ছোট্ট বোনটি রামগরুরের ছানার মতন মুক্তি করে বসেছিল। আচ্ছা, সেই জন্যই এমার্জেন্সি কল? অবভিয়াসলি, কারণ ডাক্তাররা তো ইমার্জেন্সি কল ছাড়া ভিজিট দেয় না, তাই না? সত্যি অভ্র, একটা এমন কাণ্ড করিস না, এমন করছিলি যেন কি নাকি। মা, এরকম মোমেন্টেই তো এরকম সারপ্রাইজের দরকার। কি রে ওলি, এরকম কিছু এক্সপেক্ট করেছিলি? বল। কেউ এক্সপেক্ট করবে না তেমন কিছু তো আজ হবে, শুধু একটু দেরি হচ্ছে, এই যা। আমিও আশা করিনি অরব, তুই যে তোমার সমস্ত কাজ সামলে এখানে আসতে পারবে সেটা একদম এক্সপেক্ট করিনি। তবে সবাই খুব খুশি হয়েছে তুমি এসেছো, আর এই আনন্দের সঙ্গে সঙ্গে আমিও তোমাদের সবাইকে একটা সারপ্রাইজ দিতে চাই। মহেশ। হ্যাঁ দিদি, আসছি। আসুন 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 দয়ানন্দ বাবু, আসুন। আরে আসুন 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 দয়ানন্দ। আর শুধু আপনারই অভাব ছিল, আপনি ঢুকতে না ঢুকতেই একটা ফুলফিলমেন্ট হলো। মনে হচ্ছে যেন আজকের এই উৎসবের রাত একেবারে পরিপূর্ণ হয়ে গেল। আসুন। ইয়ান আমাকে ফোনে আসার জন্য বলেছিলেন আর কি। আপনাকে যে ফোন করতে হবে আমি তো এটাই ভাবিনি দয়ানন্দ বাবু। আপনার মেয়েদের বাড়ি আপনার যখন ইচ্ছা হবে তখন আসবেন। মিথ্যা কথা বলবো না বেয়ান, আসলে যেদিন থেকে ঝিলিমিলের কথাটা শুনেছি তখনই চলে আসতে মন চাইছিল, ছুটে আসি ভাবছিলাম, কিন্তু আপনার মনে কিন্তুটা ছিল বলেই আমাকে ফোন করতে হয়েছিল। খুশি হয়েছে তোমরা? হ্যাঁ গো, আমি তো ভেবেছিলাম আমার উপরে অভিমান করে এত ভালো খবর পাওয়ার সত্ত্বেও তুমি একবারও মেয়েকে দেখতে এলে না গো। ঝিলমিল কত কষ্ট পাচ্ছিল বলো তো, যে বাবা একবারও আমার সঙ্গে কথাও বললো না, আমাকে দেখতেও এলো না। কি কথা বলবো রে মা, কোলে পিঠে মানুষ করেছি যাকে, সে এখন চোখে না দেখে কথা বলে কি শুধু হাসি মেটে রে মা, হাসি মেটে। আমার তরফ থেকে এটা আপনাদের জন্য অনেক আগে আনা উচিত ছিল। হ্যাঁ রে মা, তুই একটু সবাইকে দিয়ে দে না মা, দিয়ে দে।
হ্যাঁ গো, আজকের দিনটা তুমি এসে আমার দিনটাই অন্যরকম করে দিলে গো। মা কালীর দয়ায় এটাই আজকের দিন আমার সব থেকে বড় পাওনা। শিখা, এখন আর পাওনা গন্ডার হিসাব করো না। দেখো, এখন আমরা দাদু দিদা হতে যাচ্ছি, এখন তো শুধু নাতি নাতনিদের কথাই তো ভাববো, তাই না? সে তো বটে গো, সেটাই তো এখন আমার সব থেকে বড় ভাবনা। আমার মনে হয় তোমার ছোটদা ভাই তোমাকে বুঝতে ভুল করেছে। না মানে তোমার মুড অফের কারণ যদি আমি হই তাহলে হয়তো এতক্ষণে সেটা অন হয়ে যাওয়ার কথা, বাট সেরকম কিছু লক্ষণই দেখছি না আমি। আপনার ডক্টর নয়, সাইকিয়াট্রিস্ট হওয়া উচিত ছিল। ম্যাডাম, সেটা হাই রিস্ক। অন্যের মনের ভেতরে উকি দেওয়ার চাপ ঘাট নিয়ে হাঁটাহাঁটি করার থেকেও বেশি। এনিওয়ে, তা মন খারাপের কারণটা কি জানতে পারি? হ্যাঁ, কই না তো, আমার তো মন খারাপ হয়নি। মন খারাপ হয়নিটাও বলছো মন খারাপ করেই। তুমি পারো না তোমার ইমোশনগুলোকে লুকোতে, সবটা বোঝা যায়। বলি, আমি জানতে পারি তোমার কি হয়েছে? ইনফ্যাক্ট আমি জানতে চাই তোমার কি হয়েছে। প্লিজ আমাকে ক্লিয়ারলি সব বলো। আমি তো আপনাকে বললাম আমার কিছু হয়নি। দেখো বলি, আজকে ফার্স্ট টাইম আমি তোমাকে এভাবে দেখছি না। এসব চলছে অনেক দিন হলো, এবার আমি সত্যিটা জানতে চাই। আমার মনে হয় এটুকু জানার অধিকার আমার আছে। আমার সত্যি কিছু হয়নি, আপনি প্লিজ আমাকে ফোর্স করবেন না। বলি, তুমি কষ্ট পাচ্ছ এটা দেখতে কিন্তু আমার ভালো লাগছে না। আমি আগেও বলেছি, আবারও বলছি, বিয়ে করতে না চাইলে প্লিজ আমাকে খুলে বলো। আমি কারণটা জানতে চাইবো না, কিন্তু নিজের মনের কথাটা প্লিজ আমার সাথে শেয়ার করো। এর মধ্যে তুমি যদি বলো যে তুমি আমাকে ভালোবাসো না, তাহলে আমি জানলা দিয়ে ঝাঁপ দেব, আর তার জন্য তাই হবে তুমি। বলি, তুমি মনে করো আমি তোমার খুব ভালো একজন বন্ধু যাকে সবকিছু বলা যায়। সবকিছু ভুলে যাও, নিশ্চিন্তে বলো। তোমার মনে যা আছে মন খুলে বলো, আমি সবটা জানতে চাই। বলি, একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে। রিকোয়েস্ট? হ্যাঁ, আমাকে বিয়ে করে অনেক দূরে নিয়ে চলে যাবেন প্লিজ। প্লিজ, আমি কোনোদিনও কিচ্ছু চাইনি আপনার কাছে, চাইবো না কোনোদিন। একটা রিকোয়েস্ট, পারবেন না আমার জন্য? বেশ, তাই করব তোমার জন্য।
থ্যাংক ইউ সো মাচ। এবার খুশি তো?